সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দিবেন? এই প্রশ্নটি এখন হাটে বাজারে পথে ঘাটে সব জায়গায়। তো কাকে ভোট দিবেন এ কথাটি যদি আমরা এভাবে বোঝার চেষ্টা করি, তো আমরা সবাই গতানুগতিক বলি, যারা দেশের জন্য কাজ করবে, এলাকার জন্য কাজ করবে, উন্নয়ন কাজে সম্পৃক্ত থাকবে, আমরা তাকে ভোট দেব। কিন্তু এটার ব্যাখ্যা কী? এ কথা আমরা প্রতি বছর বলি, প্রতিবার নির্বাচনের সময়ই বলি যে যারা যোগ্য, দক্ষ তাদেরকে ভোট দেব। এমনকি যারা ভোটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা তাদের লোকজন মাইকিং করে, পোস্টারে লেখে, বিজ্ঞপ্তিতে জানায়, ঘরে ঘরে প্রচার করে যে সৎ যোগ্য লোকের পক্ষ নিন, অমুক মার্কায় ভোট দিন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। তাহলে প্রচার করেন যারা, তারাও প্রমাণ করতে চান যে আমাদের প্রার্থী নির্দোষ, নিষ্কলুষ, নিষ্পাপ। অর্থাৎ জনগণ এটা পছন্দ করে। জনগণের এই পছন্দকেই আপনি আমি সামনে নিয়ে এসেছি, এবং আমরা এই কথাই বলতে চাই যে আমরা যোগ্য লোকের পক্ষ নেব, অমুক মার্কায় ভোট দেব। কিন্তু আলটিমেটলি দিন শেষে যেটা হয় সেটা হলো যে যে মানুষগুলো যে সমস্ত দলের পক্ষে থাকেন, যারা যে দলের কর্মী, তারা পরের দিন ভোটের দিন সকালবেলা ওই কেন্দ্রে যে ওই মার্কাকে ভোট দিয়ে আসেন, যে মার্কার পক্ষের লোক। এখন ওই মার্কায় কে দাঁড়িয়েছেন, তিনি তার স্লোগানের সাথে মিলে কিনা, যে তার চরিত্র ফুলের মতো পবিত্র কিনা, তিনি যোগ্য কিনা, তিনি দক্ষ কিনা, তিনি সৎ কিনা, এই প্রশ্নগুলি আর করে না। অথচ স্লোগানে, মাইকিংয়ে, পোস্টারিংয়ে সব জায়গায় কথাগুলি বলেছিল যে আমার নেতা ফুলের মতো পবিত্র, তার চরিত্র সৎ, যোগ্য, এবং উনি মাদকসেবী নন, উনি বাটপার নন, উনি ব্যাংক লুটেরা নন, উনি ঋণ খেলাফি নন, উনি আত্মসাৎকারী নন, উনি বিদেশে টাকা পাচারকারী নন। সবগুলো ভালো গুণ তার মধ্যে রয়েছে, আপনারা তাকে ভোট দিন। কিন্তু পরের দিন ভোট দিতে গিয়ে, অথবা সকালবেলা ভোটের দিন সকালবেলা ভোট দিতে গিয়ে পর্দার আড়ালে যে যে দল করেন সেই দলের মার্কাকেই ভোট দেন, যেটা আরেকভাবে বলা হয় যে অমুক মার্কায় আমি ভোট দেব, আমি অমুক মার্কার লোক। এখন কলা গাছ দাঁড়াইলেও তাকে ভোট দেব। গ্রামে একটা কথা আছে যে কলা গাছ দাঁড়াইলেও সেই মার্কায় সে জিতে যাবে। তো কলা গাছ দাঁড়াইলে জিতবে, তো কলা গাছের চরিত্র কি ফুলের মতো পবিত্র? কলা গাছের চরিত্র কি সৎ, যোগ্য, দক্ষ, নির্দোষ? এটা কি যাচাই করেছেন? করেননি। অথচ আপনার বাড়ির একটা ভাই বা বোনকে বিবাহ দেওয়ার জন্য আপনার বাড়ি থেকে যদি 100-200 কিলোমিটার দূরে আরেকজন পাত্র বা পাত্রীর সাথে যখন বিয়ের কথাবার্তা হয়, তখন সেখানে লোক পাঠিয়ে অথবা ওই এলাকার বন্ধুবান্ধবদের মাধ্যমে আপনি আমি খবর নেই যে আমার বোনের অথবা ভাইয়ের বিয়ে হবে অমুক বাড়িতে। তো ভাই, আপনি ওখানকার পরিবেশ সম্পর্কে, তার বাড়ির খোঁজ খবর সম্পর্কে, ছেলে বা মেয়ের পাত্র বা পাত্রীর সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানান। তিনি যদি একটা ভালো চাকরিও করেন আর সাথে যদি নেশা করেন, তাহলে আপনি বা আমি তাকে আমার আত্মীয় হিসাবে গ্রহণ করতে রাজি নই। অথবা তিনি একটা ভালো ব্যবসা করেন, অথচ তিনি প্রতিবন্ধী অথবা পঙ্গু, তাহলেও আমরা তাদের সাথে আত্মীয়তা করতে রাজি নই। অথবা তিনি সামাজিকভাবে ভালো, অর্থনৈতিকভাবে ভালো, কিন্তু দুশ্চরিত্র, তাতেও আমরা তাদের সাথে আত্মীয়তা করতে রাজি নই। আমার পরিবারের একজন ভাই বা বোনের বিবাহের ক্ষেত্রে 100 মাইল দূরের একজন ছেলে বা মেয়ের সম্বন্ধে যখন খোঁজ নিয়ে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তো আমার দেশের 300 আসনের একটি আসনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় 5 থেকে 7 লক্ষ, 10 লক্ষ মানুষের যিনি নেতা হবেন, তার হাতে আমরা 5 বছর রাষ্ট্রীয় দায়িত্ব তুলে দেব, শত শত হাজার হাজার কোটি টাকার দায়িত্ব দেব,
অনেক পাওয়ার দেব, লাল পাসপোর্টের মালিক বানাবো, বিনা ট্যাক্সের ফ্রি গাড়ি নিয়ে এসে দেব, যার জন্য তার সম্বন্ধে আমরা কেন খোঁজ নিই না? 100 মাইল দূরে আমরা খোঁজ নিতে যাই একটি বিবাহের জন্য, তো আমরা 5 বছরের জন্য এতগুলো মানুষ যাকে নেতৃত্বের আসনে বসাবো, সেই লোকটি তো 100 মাইল দূরের লোক না, তিনি তো আমার নির্বাচনী এলাকার মানুষ। হয় খুব বেশি হলে 15 কিলোমিটার দূরে তার বাড়ি, যদি এক প্রান্ত থেকে আর এক প্রান্তে হয়। আমি একজন ভোটার হয়ে যদি এক প্রান্তে থাকি, আর প্রার্থী হয়ে যদি আর এক প্রান্তে হয়, তাতে না হয় 15 থেকে 20 কিলোমিটার দূর, এর বেশি তো না। তো 20 কিলোমিটার দূরের মানুষ, তিনি তো আমার কাছে আসছেন, ভোট চাইছেন, তার পরিস্থিতি তুলে ধরছেন, জনসভা করছেন, মিছিল মিটিং করছেন। আমি কেন জিজ্ঞেস করে দেখি না, কেন আমি খোঁজ নিই না যে তিনি তার পিছনের সময়গুলোতে দুর্নীতিবাজ ছিলেন কিনা, তিনি মিথ্যা কথা বলেন কিনা, তিনি চুরিচামারি করেন কিনা, তিনি সুদ ঘুষ খান কিনা, তার যোগ্যতা আছে কিনা, তার চরিত্র ফুলের মতো পবিত্র কিনা, তার মিশন ভীষণ আছে কিনা, তার দক্ষতা, সততা, আন্তরিকতা, উদ্ভাবনী চিন্তা শক্তি কতটুকু আছে, দেশের জন্য কি তার প্ল্যান আছে, আমাদের এলাকার জন্য কি তার প্ল্যান আছে, গরিব মানুষের জন্য কি প্ল্যান আছে, তিনি তার মা বাবা ভাই বোনকে ভাত দেন কিনা, তিনি তার ভাই বোনদের সাথে সুআচরণ করেন কিনা, তার পাড়া প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক আছে কিনা, তিনি তার মা বাবার সম্পত্তি থেকে ভাই বোনদেরকে বঞ্চিত করেছেন কিনা, তার জীবিত মৃত ভাই বোন মামা আত্মীয় স্বজন খালা খালু শ্বশুর শাশুড়ি তাদের সাথে কি ব্যবহার করেন, কারো সম্পত্তি লুটপাট করে খেয়েছেন কিনা, এই প্রশ্নগুলি যাচাই বাছাই আমরা করছি কিনা, তার লেনদেন সঠিক আছে কিনা। এমনও বহু প্রার্থী আছে আমাদের এলাকায়, যিনি মানুষের কাছে এমনি ভালো হিসাবে পরিচিত, কিন্তু লেনদেন খারাপ, অর্থনৈতিক লেনদেন খুবই খারাপ। এমন বহু মানুষ আছে। আবার এমন প্রার্থী আছেন যারা তার বাবা মাকে ভাত দেয় না। এমন প্রার্থী আছেন যিনি তার আপন ভাই বোনদের সাথে সুসম্পর্ক রাখেন না। এইভাবে যখন চলতে থাকে, আমরা ওনাদেরকেই না যাচাই করে আমরা যখন ভোট দিই, তখন কিন্তু আমাদের দেশে ওনারা যখন নেতা হয়ে আসেন, তখন আমাদের উপরে আমাদের বন্ধু না হয়ে, আমাদের সহযাত্রী না হয়ে, আমাদের সেবক না হয়ে, আমাদের উপরে তারা মুনিব হয়ে বসেন, এবং মুনিব হয়ে বসার কারণে আমরা তখন প্রজা হয়ে যাই, আমাদের আর কোনো কাজ হয় না। সম্মানিত দেশবাসী, এই জন্য বলবো, আপনারা মেহেরবানি করে যাকেই ভোট দিন না কেন, যে মার্কায় ভোট দেন না কেন, আপনারা একটু দয়া করে খোঁজ নিন, প্রতিবেশী সম্বন্ধে খোঁজ নিন, ওই ভদ্রলোক সম্বন্ধে খোঁজ নিন, নিয়ে যাকে সবচেয়ে ভালো মনে করবেন, আপনার দেশের সম্পদ, আপনার এলাকার সম্পদ লুটপাট করবে না, যারা চুরিচামারি করবে না, বিদেশে পাচার করবে না, আপনার হক আপনাকে পৌঁছে দিবে, এমন কমিটমেন্ট যার আছে, যার মিশন আছে, ভীষণ আছে, উদ্ভাবনী শক্তি আছে, যার চিন্তাভাবনা আছে, যিনি নিজে মাদক সেবী নন, যিনি নিজে মিথ্যাবাদী নন, যিনি নিজে চুরিচামারি করেন না, সুদ ঘুষ খান না, এমন ব্যক্তিদেরকে বেছে নিয়ে যাচাই করে ভোট দিন। এখনও প্রায় সপ্তাহখানেক সময় আছে। এখনও ভাবুন, এবং শুধু মার্কা দেখে নয়, ব্যক্তিকে বিচার বিশ্লেষণ করে জেনে শুনে ওনার মার্কা যেটাই হোক সেই মার্কায় ভোট দিন। তাহলে আশা করি আমার আপনার দেশ উন্নত হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।